শুরু হলো বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের পথ চলা। প্রথম কার্যদিবসে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে অফিস করেছেন। ব্যস্ত সূচির মধ্যে দুপুর 12:30টার দিকে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে পৌঁছান তিনি। বেলা 3টায় মন্ত্রিসভার প্রথম বৈঠকে অংশ নেন নতুন প্রধানমন্ত্রী। এরপর বিকেল 4টায় সচিবদের সঙ্গে মতবিনিময় সভা করেন তিনি। এদিকে সন্ধ্যা 6:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন দেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে আরো খবরাখবর জানবো। সচিবালয় থেকে যুক্ত রয়েছেন সহকর্মী রুবায়েত হাসান। রুবায়েত, আপনি তো দিনভর এই বিষয়ে খোঁজ খবর রাখছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম কার্যদিবসে মন্ত্রিসভার সাথে বৈঠক করেছেন, এরপর সচিবদের সাথে মতবিনিময় করেছেন। তাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে উল্লেখযোগ্য কি কি সিদ্ধান্ত হয়েছে? নিশ্চিতভাবেই বলা যাচ্ছে যে একটি কর্মব্যস্ত দিন আজ কেটেছে প্রধানমন্ত্রীর, এবং তিনি আজ দিনভরই 12:30টার পর যখন সচিবালয়ে এসেছেন গুরুত্বপূর্ণ মিটিংগুলো করেছেন। প্রথম মন্ত্রিসভার বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে সচিবদের সঙ্গে বার্তা আদান প্রদান একটি সভা। তারপরে কিন্তু সেই সভাতে যিনি ছিলেন বাংলাদেশের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, তিনি কিছুক্ষণ আগে গণমাধ্যমে কথা বলেছেন। তিনি বলছেন যে বিএনপি সরকার গঠনের পর 180 দিনের একটি কর্মপরিকল্পনা তারা হাতে নিয়েছেন। প্রধান প্রায়োরিটি বা অগ্রগামী যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে রয়েছে দেশের নিত্যপণ্যের দাম, যেটি সাধারণ মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলে, সেই নিত্যপণ্যের দাম লাঘবের চেষ্টা করা হবে। বিদ্যুতের উৎপাদনে যেন ব্যাঘাত না ঘটে কিংবা কোনো ধরনের বিদ্যুৎ সংক্রান্ত কারণে মানুষের জীবনে প্রভাব না পড়ে, সেটিকে তারা দেখবেন। এবং অন্যতমভাবেই তিনি বলছেন যে আইন রক্ষাকারী বাহিনীর সদস্য যারা আছে তারা তাদের দায়িত্ব পালন করবেন। তো এই বিষয়গুলোকে আসলে তারা প্রথম অগ্রাধিকার দিয়েছেন। আরেকটি বিষয় বলছিলেন যে সচিবদের যে সভা হয়েছে তাতে প্রধানমন্ত্রী তারেক রহমান যে বার্তা দিয়েছেন সেটি হচ্ছে দলমত নির্বিশেষে যারা জনপ্রশাসনে কাজ করছেন তাদের দেশের সেবায় কাজ করবার একটা তাগিদ তিনি এই বার্তাটি দিয়েছেন। তবে এখন পর্যন্ত পুরোপুরি দেখা যাচ্ছে সচিবালয়ে বের হয়ে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে কিংবা আরও কিছু আনুষ্ঠানিকতা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেনা সদস্যরা জোর তৎপরতা চালাচ্ছেন। তবে দিনভর সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিংবা আমির খসরু মাহমুদ চৌধুরী তারা যে বার্তা দেবার চেষ্টা করছেন, গণমানুষের সরকার হবে, দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, অর্থনীতিকে চাঙ্গা করবার জন্য যেই ধরনের প্রণোদনা দেওয়া দরকার সেগুলো নিয়ে তারা এগিয়ে যাবেন। অন্যদিকে নতুন তথ্যমন্ত্রী বা আইনমন্ত্রী তারা বলছিলেন যে মানুষ যাতে ভয় ডরহীনভাবে নিজেদের দেশে অর্থাৎ বাংলাদেশের নাগরিক হতে পারে এই বার্তা তারা দেবার চেষ্টা করছেন। কৃষিমন্ত্রী কিংবা মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু তিনি দীর্ঘদিন জেল জুলুম সহ্য করে মন্ত্রিত্বের স্বাদ গ্রহণ করছেন। তিনি বলছেন যে কৃষিতে বাংলাদেশকে স্বনির্ভর করবার এক ধরনের বার্তা সরকারের পক্ষ থেকে তার কাঁধে বর্তানো হয়েছে, এই বার্তাটি তিনি দিয়েছেন। সব মিলিয়ে কর্মব্যস্ত দিন। এখন পর্যন্ত মন্ত্রিসভার যারা সদস্য তারা সচিবালয়ে রয়েছেন, প্রধানমন্ত্রী হয়তো বেরিয়ে গেছেন, কিন্তু বলা যায় যে কাল থেকে পবিত্র রমজান মাস, কিছু সময় পর চাঁদ দেখা কমিটির বৈঠক আছে, সেখানে নতুন ধর্মমন্ত্রী কুমিল্লার যিনি এমপি রয়েছেন মন্ত্রিত্বের স্বাদ পেয়েছেন, তিনি ব্রিফ করবেন এমন বার্তাও রয়েছে। সব মিলিয়ে এক ধরনের কর্মযজ্ঞের মধ্য দিয়ে প্রথম কার্যদিবসটি শুরু হয়েছে মন্ত্রিসভার সদস্যদের। রুবায়েত, নিশ্চয়ই আমরা পরবর্তী সংবাদে আপনার কাছ থেকে এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য পাবো। ধন্যবাদ আপনাকে।